নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এখন সকাল 9টা বাজে, এখান থেকে ব্লগটা শুরু করলাম। আমরা তিনজনে মিলে যাচ্ছি, কলাকাঁদি কাটা হবে, কাঁঠিলা কলা। আজ তো রবিবার, মাস প্রায় শেষ, চৈত্র মাসের। আর বৈশাখ মাসে প্রত্যেক বছর আমাদের সত্যনারায়ণ পূজা করি, সেই জন্যে কলাকাঁদি কাটা হবে। কলাকাঁদিটা কেটে পাকাতে দেওয়া হবে। শনিবার পুজো হবে, আগামী শনিবার। আজকে রবিবার, আগামী শনিবার কেটে 2-3 দিন রেখে দেওয়া হবে, তারপর ওষুধ দেব। আর নারায়ণ পুজো করতে গেলে কলাটা একটু বেশি পাকলে ভালো, সিন্নি করতে হলে। আর এই কলাটা এত কাঁদিটা ভালো, ছোট কাঁদি পড়েছে কিন্তু খুব সুন্দর। প্রত্যেকটি কলা কি মোটা মোটা। ঠেক দিয়ে রেখেছিল, এবার ঠেকটা প্রথমে খুলে নেবে। আর আমাদের পশ্চিম দিকে যে পুকুর পাড়ে কাঁঠিলা কলার গাছ আছে, সেখানে 3টা কলা কাঁদি পড়েছে, 3টা না 4টা, সেটা একটা কাঁদি কাটার মতো হয়ে গেছে। আর কিছুদিন পর কাটা হবে। এই বৈশাখ মাস হলেই দেখি প্রত্যেক বছর 2-3টা করে আমাদের কাঁঠিলা কলার কাঁদি কাটার মতো হয়ে যায়। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি থাকবেন, আশা করি সবার ভালো লাগবে। কলা কাঁদিটা কাটা হলে আমি গিয়ে মাছ বাছতে বসবো। কালকে ছিপ ফেলে ফলই মাছ আর কই মাছ ধরেছি। আজ ফলই মাছ দিয়ে, ছোটো সাইজের একটা ফলই মাছ আর একটা কই মাছ দিয়ে সিদ্ধ ঝোল রান্না করব। আমি নিরাম করব, কালকে জল ঢালতে যাব। আমি খাবো না, ওরা বাবা ছেলে খাবে আর দিদিমণি। থোড়টা নেব আজকে, ভাবছি। কলা থোড় খেতেও ভালো লাগে, প্রচুর আয়রন। দিদিমণি ফুল তুলতে গিয়েছিল, দিদিমণি ফুল তুলে নিয়ে চলে আসলো। এই পড়ে গেল, ভাঙা ল্যাটিনের উপরেই পড়বে। এই ল্যাটিনটা এখন ব্যবহার হয় না। না না, ল্যাটিনের উপরে পড়েনি, ওই কামিনী হেনা গাছের উপরেই পড়ছে। দিদিমণি, সে পশ্চিম পাশের যে কলাকান্দিগুলো পড়ছে, একটা তো কাটার মতো হয়ে গেছে। সেটা কি ওই হরির যখন দিন ধরা হবে তার 2-4 দিন আগে কাটবো বলো? আমাদের এই বৈশাখ মাসে দেখতে দেখতে আমাদের হরির 1 বছরের জন্মদিন পূরণ হতে চলেছে। বৈশাখ মাসের 15 তারিখ, তখন একটা কলাকান্দি কাটবো। এখন সত্যনারায়ণ পূজার জন্য একটা কাটা হচ্ছে, হরির দিন ধরায় একটা কাটবো। বাহ, কাঁদিটা কি সুন্দর! যেই কামিনী হেনার গাছটা কেমন ধরে রাখছে দেখো। কলার সাইজগুলো দেখো দিদিমণি, কি মোটা মোটা। ওই ডাল না বাঁশে, হ্যাঁ, একটা কলাই ফেঁদলানা হয়ে গেছে। নিচে পড়লে তো থেঁতলানো হয়ে যেত। ফেলে কতগুলো মাছ ধরেছি দেখুন। বড়মশাইকে বলেছিলাম চিংড়ি মাছ নিয়ে আসতে, চিংড়ি মাছ নিয়ে এসে দিয়েছিল, পচা চিংড়ি। 3টা ফলই ধরেছি। এই যে একটা, আজকে বড় 2টা ফলাই মারবো না, আর ছোট একটা ফলাই আর কই মাছ মারবো। ছোট ফলাইটা ধরতেও পারছি না তো। এই যে ছোট ফলাইটা, আর এখানে আর একটা আছে। এই যে এই 2টো জাঁতানো থাক। আর ওইখানে আছে কই মাছ। এই কই মাছ আর ফলাই মাছটা দিয়ে, ছেলের জ্বর হয়েছিল,
জ্বরটা কাল থেকে আর আসেনি, সিদ্ধ ঝোল বানিয়ে দেবো। এই ফলই মাছটা কই মাছটা এখন আমি বেছে নেই, তারপর আসছি বন্ধুরা। মাছটা আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার আমি লবণ মাখিয়ে দেব। লবণ মাখানো হয়ে থাক, ততক্ষণ একটু লাউনাটা কেটে নিয়ে আসি। এই যে লাউনাটা, দিদি পেঁপে পারবো নি না, শুধু লাউনাটা আলু বেগুন দিয়েই হবে। সে গাছের বেগুনটা কালকে তুলছিলাম না, সেইটা আছে। বাবা ছেলে তো ডাঁটা চিবাবে না, দিদিমণি একাই ডাঁটাটা চিবাবে, ওই শুধু ঝোলটাই খাবে, তারা বাবা ছেলে। পেঁপে কি পারবো? এই যে পেঁপে, এই যে পেঁপে, ওই যে কত বড় হয়ে গেছে দেখুন। পেঁপে গাছ যে এত বড় হয় আমার জানা নেই। পেঁপে গাছটা হয়ে আছে তো, কী করে কাটবো? কত দিবনি পেঁপে কি কাটবো একটা? হুম, ছোট দেখে কেটে নাও পেঁপে। পড়ে গেছে, চলুন এবারে লাউনাটা আর পেঁপেটা কেটে নেই। আমি রান্না সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি। লাউডাঁটা, আলু, পেঁপে কেটে নিয়েছি, মশলা বেটে নিয়েছি। এবার চলুন এবার রান্নাটা করে নিই। কই মাছ দেখে যায় কেন কি জানি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নে। সবজিগুলো ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপর মশলা বাটাটা দেবো, জিরে বাটা দিলাম আর একটা লঙ্কা। আর মশলা কিছু দেবো না। জিরেটা ভেজে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো।
আলু পেঁপে সব সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তরকারিটা সাঁতলিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ দিলাম, এই সময় সামান্য একটু চিনি দেব। আর একটু লবণ দিচ্ছি। আর একটু ঝোলটা আমি মেরে নেব, আর একটু ফুটে যাক, তারপর রান্না হয়ে যাবে। তরকারি রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সিদ্ধ ঝোল রান্না কমপ্লিট।